ভ্রমণ পিপাসু মানুষের কাছে ইতালি মানেই রোমান্টিক ভেনিস শহর আর চমৎকার সব স্থাপত্য। কিন্তু এই ভেনিসের খুব কাছেই এমন এক নির্জন দ্বীপ রয়েছে যার নাম শুনলে স্থানীয় মানুষ আজও ভয়ে শিউরে ওঠে। এটি এমন এক জায়গা যেখানে প্রবেশ করা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণই নিষিদ্ধ। বলা হয়ে থাকে এই দ্বীপের মাটিতে পা রাখলেই এক অদ্ভুত নীরবতা আর গা ছমছমে অনুভূতি গ্রাস করে এবং একে পৃথিবীর অন্যতম সবচেয়ে ভয়ঙ্কর এবং অভিশপ্ত দ্বীপ হিসাবে গণ্য করা হয়। এই দ্বীপে লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা চরম নিষ্ঠুরতা আর নির্মম মৃত্যুর এক বাস্তব ইতিহাস। আর সেই দ্বীপটির নাম হলো পোভেলিয়া। জ্ঞানলোকের আজকের ভিডিওতে আলোচনা করা হবে কেন এই দ্বীপে সাধারণ মানুষের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই দ্বীপের ভয়ঙ্কর ইতিহাস নিয়ে। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। পোভেলিয়া দ্বীপটি মূলত উত্তর ইটালির ভেনিস এবং লিডো শহরের মাঝামাঝি জায়গায় অবস্থিত। এই ছোট দ্বীপটি আসলে একটি নয়, বরং তিনটি ছোট ছোট দ্বীপের সমষ্টিতে গড়ে উঠেছে এবং এর মধ্যে একটি অংশ সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। এই দ্বীপটির মোট আয়তন প্রায় 17 একরের কাছাকাছি। বর্তমানে দূর থেকে দেখলে একে আর 10টা সাধারণ সবুজ দ্বীপের মতোই মনে হয়। চারপাশের নীল জলরাশি আর দ্বীপের বুকে বেড়ে ওঠা ঘন গাছপালা প্রথম দেখায় যে কারো মনই কেড়ে নিতে পারে। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক মস্ত বড় ধ্বংসস্তূপ। বর্তমানে পুরো দ্বীপটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে ভাঙাচোরা কিছু পুরনো দালান, একটি গির্জার ঘণ্টাঘর এবং একটি হাসপাতালের অবশিষ্টাংশ ছাড়া আর কিছুই নেই। জনমানবহীন এই দ্বীপের পরিবেশ এখন এতটাই থমথমে যে দিনের আলোতেও সেখানে এক গা ছমছমে ভাব বজায় থাকে। পোভেলিয়া দ্বীপের ইতিহাস সবসময় এমন ভয়ানক ছিল না। একসময় এখানে সাধারণ মানুষ বসবাস করত এবং এটি বেশ শান্তিপূর্ণ একটি জায়গা ছিল। কিন্তু চতুর্দশ শতাব্দীতে যখন পুরো ইউরোপ জুড়ে ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে, তখন এই দ্বীপের ভাগ্য চিরতরেই বদলে যায়। ভেনিস শহরকে মহামারীর হাত থেকে বাঁচাতে তৎকালীন শাসকেরা পোভেলিয়ান দ্বীপটিকে একটি কোয়ারেন্টাইন স্টেশন হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। প্লেগ রোগের সামান্যতম লক্ষণ দেখা দিলেই যে কোনো মানুষকে জোরপূর্বক এই দ্বীপে নির্বাসনে পাঠানো হতো। হাজার হাজার আক্রান্ত মানুষকে এখানে এনে কার্যত মৃত্যুর মুখে ফেলে দেওয়া হতো। এমনকি রোগ ছড়ানোর ভয়ে অনেককে জীবিত অবস্থাতেই মৃতদেহের স্তূপের সাথে পুড়িয়ে মারা হয়েছিল। ধারণা করা হয় এই দ্বীপে প্রায় 1,60,000-এরও বেশি মানুষ মারা গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এত বিপুল পরিমাণ মানুষের মৃত্যুর কারণে এখানকার মাটির উপর স্তরে স্তরে জমে আছে গণকবরের ইতিহাস। প্লেগের অধ্যায় শেষ হওয়ার অনেক বছর পর বিংশ শতাব্দীর শুরুতে পোভেলিয়ান দ্বীপের ইতিহাসে যুক্ত হয় আরও একটি কালো অধ্যায়। 1922 সালে এই দ্বীপে একটি বিশাল ভবন নির্মাণ করা হয়, যা পরবর্তীতে একটি মানসিক হাসপাতালের রূপ নেয়। ভেনিস এবং এর আশেপাশের এলাকা থেকে মানসিকভাবে অসুস্থ এবং সমাজে অবহেলিত মানুষদের এই দ্বীপে এনেই রাখা হতো। তখনকার দিনে মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের ধারণা আজকের মতন উন্নত ছিল না। ফলে এই হাসপাতালের রোগীরা চরম অবহেলা আর একাকিত্বের শিকার হতেন। দ্বীপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে হাসপাতালের ভেতরে রোগীদের সাথে কেমন আচরণ করা হতো তা দেখার কেউ ছিল না। অনেক রোগীর দিন কাটত অন্ধকার প্রকোষ্ঠে শিকলবন্দি অবস্থায়। রাতে যখন চারপাশ নীরব হয়ে যেত, তখন এই দ্বীপ থেকে রোগীদের চিৎকার আর কান্নার আওয়াজ বাতাসে ভেসে বেড়াত, যা মূল ভূখণ্ডের মানুষের মনে চরম ভীতির সৃষ্টি করত। পোভেলিয়ান দ্বীপের মানসিক হাসপাতালকে কেন্দ্র করে সবচেয়ে আলোচিত বিষয় হল এখানকার একজন প্রধান চিকিৎসক। লোকমুখে প্রচলিত আছে সেই চিকিৎসক ছিলেন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। তিনি চিকিৎসার নামে মানসিক রোগীদের ওপর বিভিন্ন ধরনের অবৈধ ও অমানবিক পরীক্ষা নিরীক্ষা চালাতেন। অ্যানেস্থেসিয়া বা অবশ করার ওষুধ ছাড়াই তিনি রোগীদের মস্তিষ্কে অস্ত্রোপচার করতেন বলে জানা যায়। তবে এই কাহিনীর কোন অংশটুকু বাস্তব ইতিহাস আর কোন অংশটুকু লোককাহিনী তা নিয়ে যথেষ্টই বিতর্ক রয়েছে। তবে ঐতিহাসিকভাবে এটি প্রমাণিত যে সেখানে একটি হাসপাতাল ছিল এবং রোগীদের ওপর তৎকালীন সময়ে প্রচলিত কিছু কঠোর চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হতো।
কিন্তু চিকিৎসকের ভুতুরে গল্প বা অতিপ্রাকৃতিক উপায়ে তার মারা যাওয়ার বিষয়টি মূলত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া একটি গল্প অনুযায়ী সেই চিকিৎসক পরবর্তীতে নিজেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন এবং হাসপাতালের উঁচু ঘণ্টাঘর থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়দের দাবি তিনি মারা যাওয়া রোগীদের আত্মার অত্যাচার সহ্য করতে না পেরে এই পথ বেছে নিয়েছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এত মানুষের মৃত্যু এবং মানসিক হাসপাতালের নির্মমতার কারণে পোভেলিয়া দ্বীপটিকে চারপাশের মানুষ অভিশপ্ত বলে বিশ্বাস করতে শুরু করেন। স্থানীয় জেলে এবং মাঝিরা রাতের বেলা এই দ্বীপের আশেপাশে যেতে সম্পূর্ণ অস্বীকার করে। তাদের দাবি রাতের আধারে দ্বীপের ভেতর থেকে অদ্ভুত সব শব্দ, কান্নার আওয়াজ এবং ঘণ্টা বাজার শব্দ শোনা যায়। অনেকেই দাবি করেন যে তারা দ্বীপের ভাঙা জানালাগুলোতে অদ্ভুত ছায়া ঘোরাফেরা করতে দেখেছেন। তবে আধুনিক বিজ্ঞান এবং গবেষকদের মতে এসব দাবির কোনো বাস্তব বা বৈজ্ঞানিক প্রমাণ নেই। জনমানবহীন পরিত্যক্ত পুরনো দালানে বাতাসের ধাক্কা, পাখিদের ডাক কিংবা গাছের পাতার আওয়াজকেই মানুষ তাদের মনের ভয়ের কারণে অলৌকিক কিছু বলেই ধরে নেয়। মানুষের অতিপ্রাকৃতিক বিশ্বাসের ওপর ভর করেই মূলত এই দ্বীপটি বিশ্বজুড়ে সবচেয়ে অভিশপ্ত স্থান হিসাবেই পরিচিতি পেয়েছে। বর্তমানে পোভেলিয়া দ্বীপে কোনো মানুষের বসবাস নেই। এটি সম্পূর্ণ জনশূন্য এবং এর মালিকানা ইতালীয় সরকারের অধীনে রয়েছে এবং সরকার কঠোরভাবে এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ এবং পর্যটন সীমিত করে রেখেছে। বিশেষ অনুমতি ছাড়া কোনো সাধারণ নৌকা বা পর্যটক এই দ্বীপে নোঙর করতে পারে না। সরকারের এই কড়াকড়ির পেছনে মূল কারণ কিন্তু কোনো ভূত বা অভিশাপ নয়, বরং নিরাপত্তা। দ্বীপের ভেতরের ভবনগুলো প্রায় 1 শতাব্দী পুরনো এবং দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় ছাদ বা দেয়াল ধসে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। এছাড়া দ্বীপের ঐতিহাসিক গুরুত্ব এবং প্রত্নতাত্ত্বিক দিক বিবেচনা করে এর মাটির গঠন অক্ষুণ্ণ রাখতেই প্রশাসন সাধারণ মানুষের অবাধ যাতায়াত বন্ধ করে রেখেছে। পোভেলিয়া দ্বীপকে নিয়ে ইন্টারনেট এবং বিভিন্ন বইয়ে যে রোমাঞ্চকর গল্পগুলো পাওয়া যায় তার বেশিরভাগই কাল্পনিক। বাস্তব ইতিহাস আর গুজবের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। ঐতিহাসিকভাবে এটি শতভাগ সত্য যে এই দ্বীপটি প্লেগের সময় কোয়ারেন্টাইন সেন্টার হিসাবেই ব্যবহৃত হয়েছিল এবং সেখানে হাজার হাজার মানুষ মারাও গিয়েছিল। সেখানে একটি মানসিক হাসপাতাল থাকার তথ্যটিও সম্পূর্ণ সত্য। কিন্তু এই দ্বীপে পা রাখলেই মানুষ পাগল হয়ে যায় কিংবা সেখানে অদৃশ্য আত্মা মানুষকে আক্রমণ করে, এইসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। বাস্তবিকভাবে এটি কেবলই একটি দুঃখজনক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত প্রাচীন দ্বীপ। পোভেলিয়া দ্বীপের পুরনো ইতিহাস পর্যালোচনা করলে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে যে দ্বীপটি নিজে কখনোই ভয়ঙ্কর ছিল না। মানুষের তৈরি পরিস্থিতি এবং ইতিহাসের নির্মম অধ্যায়গুলোই একে আজকের এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। যে মাটিতে হাজার হাজার মানুষ মহামারীতে ধুকে ধুকে মারা গেছে এবং যেখানে চিকিৎসার নামে মানুষের ওপর নির্মমতা চলেছে, সেই মাটির বাতাস ভারী হয়ে থাকাই স্বাভাবিক। তবে প্রশ্ন থেকে যায়, পোভেলিয়া কি আসলেই কোনো অলৌকিক কারণে অভিশপ্ত, নাকি মানুষের তৈরি সেই ভয়ঙ্কর ইতিহাসে আমাদের অবচেতন মনে ভয়ের জন্ম দেয়? এই দ্বীপটি কি শুধুই একটি ভুতুরে স্থান, নাকি মানুষের নিষ্ঠুরতার জীবন্ত স্মৃতিস্তূপ? এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।